কে যেন একজন আরবি এসে দরওয়াজায় খটখট করে বাবা আওয়াজ দিতেছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দরওয়াজায় গিয়ে বলতেছে, বলো গো কে এসেছে, বলো না বলো না। তখন বাবা যে দরওয়াজার কাছে দাঁড়িয়েছিলেন ইনি বলতেছে, বলে আমি একজন আরবি এসেছি, আপনি দরওয়াজাটা খুলে দিন। মা ফাতেমা বলতেছে, আপনি আরবি এসেছেন, আজকে ঘরে যান, আমার আব্বা হুজুরের সঙ্গে পার্সোনাল কথা চলতেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তিনি কেউ ছিল না রে বাবা, তিনি ছিল বেরাদার মালাকুল মাউত হযরতে ইসরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। বেশক। আচ্ছা বলুন তো, আমাদের মরণের টাইম আসলে পরে যদি মালাকুল মাউত চলে আসে, আপনি যদি বলো গো মালাকুল মাউত এখন ঘুরে যান, যাবে নাকি? যাবে যাবে না? যাবে না। আপনি যদি কোটি কোটি টাকার যদি মালিক হন তবুও যাবে না। আপনি যদি বলো গো ইসরাইল আলাইহিস সালাম আপনাকে আমি 2 লাখ টাকা দিব, আপনি জান আমাকে 2 ঘন্টা টাইম দেন, তবুও বাবাজি সুদ খাই না, সুদ খাই না ফারিস্তারও। দুনিয়ার মানুষ সুদ খেতে পারে, মদ খেতে পারে, গান বাজনা করতে পারে, কিন্তু আল্লাহর ফারিস্তারা জীবনে কোনোদিন টাকার সুদ খায় না। যখনই মরণের টাইম হবে আপনাকে দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে যেতে হবে। বেরাদার ইসলাম মুআজ্জিন সামানি কেরাম, প্রথম দিন হযরতে ইসরাইল আলাইহিস সালাম তিনি বাবা যে আপনার ঘরে চলে গেল। আবার দ্বিতীয় দিন আমার মা ফাতেমা নবীর সঙ্গে কথা বলতেছে বাবা। আবার আরবিটা এসে দরওয়াজায় খটখট করে আওয়াজ দিয়েছে বাবা। আওয়াজ দেওয়ার পরে বেরাদার ইসলাম মুআজ্জিন সামানি কেরাম আমার মা ফাতেমা বলছে, কে এসেছে গো আজ কি? বলতেছে বলে আমি আবার আরবি এসেছি। বলে আজকে দিনটা ঘুরে যান, ঘুরে যান, আজকে আমার আব্বা হুজুরের সঙ্গে কথা চলতেছে। বাবা মালাকুল মাউত দ্বিতীয় দিন বাবা ঘুরে গেল। আমার নবী বলতেছে, বেটি ফাতেমা একটা মানুষকে কবার ঘুরে রে বেটি, ওগো বেটি আর ঘুরায়ও না। বাবা 3 দিনকার দিনে আমার নবী মুস্তাফার সঙ্গে মা ফাতেমার পার্সোনাল কথা চলতেছে। আবার 3 দিনকার দিনে মালাকুল মাউতে হাজির, দরওয়াজায় খটখট করে আওয়াজ দিয়েছে। আমার নবীজি বলতেছে, বেটি ফাতেমা আমার মালাকুল মাউত চলে এসেছে, আমার ইন্তেকালের টাইম হয়ে গেছে। বেরাদার ইসলাম মুআজ্জিন সামানি কেরাম আমার নবীজি বলতেছে, বেটি ফাতেমা তবে শোনো গো শোনো, দরওয়াজা খুলে দাও আর ঘোরায়ও না। জোর কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটু আমি নবীর ইন্তিকালের ঘটনাটা বলে আগিয়ে যাব রে মা। আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবাজি যখন ইন্তিকালের টাইম হলো বাবা, মালাকুল মাউত চলে এসেছে। এদিকে হযরতে বেলাল, উমর ফারুক, আবু বকর সিদ্দিক, ইমাম হাসান, ইমাম হোসেন বলছেন, না না গো আপনি আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছেন গো, না নাও, আজকে আপনাকে না দেখলে পরে আমরা থাকতে পারবো না গো, না নাও। ও গো নানা জান গো, আপনি দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাচ্ছেন গো, না নাও, আমরা কার সঙ্গে খেলাধুলা করব? আমার নবীজি ইমাম হাসান ইমাম হোসেনকে বাবা সিনাতে লাগায় নিয়েছি বাবা। সিনাতে লাগায় নেওয়ার পরে বলতেছে, ও গো ইমাম হাসান ইমাম হোসেন শোনো গো শোনো, তোমার মাকে রেখে গেলাম এবং তোমার আব্বা জানকে রেখে গেলাম। বাবাজি হযরতে বেলাল বলছে, নবী গো, ও গো দয়াল নবীজি, ও গো দয়াল নবীজি, তবে শুনুন না আপনার কাছে একটা দোয়া করব। ওগো নবীজি আপনাকে আমি বেলাল যদি দেখতে না পাই, আমি বেলাল থাকতে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন মসজিদে নববীর বাবা আপনার কিনা মুয়াজ্জিন ছিলেন বাবা, যখন আমার নবী মুস্তাফার নাম যখন আযানে চলে আসতো, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীর নাম কানা যখন চলে আসতো হযরতে বেলাল বেহুশ হয়ে যেতে।
উমারে ফারুক বলছে নবী গো আপনাকে ছাড়া আমরা থাকতে পারবো না হযরত আবু বকর সিদ্দিক বলছে নবী গো আপনাকে ছাড়া থাকতে পারবো না বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম এ সোনা মানি কেরাম আমার নবীজি বলতেছে বলো গো আমার সাহাবীরা তোমরা শুনে রেখে দাও আমি দুনিয়া থেকে পর্দার আড়াল হব ঠিক আমার যত সুন্নাত আছে সব দুনিয়ায় রেখে গেলাম বেশক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুন্নাত আছে বাবাজি মুসলমান আমার নবী মুস্তাফা এদিকে বাবাজি মালাকুল মাউত হাজির আছেন জোরে বলেন না মালাকুল মাউত হাজির মালাকুল মাউত বলতে গো নবীজি আল্লাহর হুকুম হয়েছে ইন্তিকালের টাইম ওগো নবী আপনি যদি বলে জান কবজ করো তো করব আর আপনি যদি মানা করেন তো জান কবজ করব না আমার নবীজি বলতে গো মালাকুল মাউত ঠিক সময় এসেছো তুমি তো জান আমার কবজ করবা একটু দাঁড়িয়ে যাও আমার নবী মুস্তাফা হযরতে জিবরিল আমিন কি বাবাজি ডাকলেন এ জিবরিল আমিন কোথায় এত তাড়াতাড়ি করে হাজির হও বাবা বাবাজি জিবরিল আমিন কারেন্টের মতো আমার নবীর মুস্তাফার সম্মুখে হাজির লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক হাবিবাল্লাহ ওগো নবীজি আপনার হুকুম কি বলুন না আমার নবী বলছে গো জিবরিল আমিন তুমি দুনিয়াতে আমার কাছে এসেছো একবার নয় দুবার নয় 24000 বার এসেছো ওগো জিবরিল আমিন আর তোমাকে আসতে হবে না তবে শুনো গো তুমি কিছুটা কোরআন তেলাওয়াত করো কোরআনের খতমটা তোলায়া দাও এ বাবাতে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও হযরতে জিবরিল আমিন চোখের পানি ফেলে কান্না করতেছে বলো গো নবীজি আপনার কাছে আমি 24000 বার দুনিয়াতে এসেছি ওগো নবীজি আর আমি আসবো না গো নবী ওগো নবীজি আমি এখনই খতম পড়তে লাগলাম বাবা খতম পড়তে 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 বাবা 24000 বার খতম তুলেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ 24000 বার খতম তুলেছে রে বাবা আমার নবীজি বলছো গো মালাকুল মউত হযরতে ইসরাইল আলাইহিস সালাম তবে শুনে নাও তোমাকে একটা কথা বলে দেই বাবাজি মুসলমান এ সোনা মানিকেরা ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরাও আপনাদেরকে বলতেছে বাবা আমার নবীজি বলছো গো ইসরাইল আলাইহিস সালাম আমার জানখানা কবুজ করে নাও বাবাজি আমার নবীজির জান কেমন কবুজ হয়েছিল জানেন বাবা একটা বাচ্চা ছেলে মায়ের স্তনে দুধ পান করতে করতে যেমন ঘুমায়া যায় আবার নবীজির সেই রকম ইন্তিকাল হয়েছিল এ বাবা এখন দেখেন আসমানের দিকে এখন বাইরে গিয়ে তাকান দেখেন চাঁদ উঠেছে না ওঠেনি চাঁদ উঠেছে দেখবেন বাবা চাঁদের উপরে একটা আবহাওয়া আসে রে বাবা অন্ধকার হয়ে যায় ওই চাঁদের উপর বাবা যেরকম আবহাওয়া আসলে পরে আলাটা বন্ধ হয়ে যায় অমনি সেই রকম ভাবে আমার নবীজির জানখানা কবুজ করা হলো হযরতে ইসরাইল আলাইহিস সালাম জানখানা নিয়ে গিয়ে আল্লাহকে বলছো গো রব্বুল আলামিন এই জানখানা কোথায় রাখবো নবীজির আত্মা মুবারকটা কোথায় রাখবো আমার নবীজি বলতে আপনার কি নাও হযরতে ইসরাইল আলাইহিস সালাম বলতেছে বলো গো আল্লাহ গো আল্লাহ কোথায় রাখবো আমার আল্লাহ বলছো গো ইসরাইল নবীজি দেহটা রেখে দাও লামাকাতে নিয়ে সুন্দর ঘটনা বাবা এই ঘটনাগুলো আপনারা জীবনে মনে শুনেননি একটু মন দিয়ে শুনেন অনেকে ব্যক্তি বলে নবী মরে মুছিয়ে গেছে বলে না এই বলে কি বলে না বাবাজি মুসলমান হযরতে ইসরাইল আলাইহিস সালাম বাবাজি যখন বাবা লামাকাতে নিয়ে গেল লামাকাতে বলতেছে বলো গো শুনে নাও ইসরাইল আলাইহিস সালাম লামাকাতে নবীজির আত্মা মুবারকটা রাখা হবে না বলে কেন লামাকা বলতেছে গো ইসরাইল আলাইহিস সালাম নবীজির আত্মা মুবারকের অসম্মান আমাদের যদি হয়ে যায় আমরা তো আল্লাহর সম্মুখে যেতে পারবো না যাও নবীজির আত্মা মুবারকটাকে নিয়ে যাও বাবাজি আপনার নিয়ে আসা হলো আল্লাহকে বলছে আল্লাহ গো লামাকাতে রাখা হলো না বাবাজি আল্লাহ বলছে তাহলে জান্নাতে নিয়ে যাও জান্নাতে যখন আমার নবীর আত্মাটাকে নিয়ে যা হলো জান্নাত বলতেছে বলো গো ইসরাইল আলাইহিস সালাম আমার এই জান্নাতে
নবীজির আত্মা মুবারক না রাখিও না। বলে কেন? বলে নবীজির আত্মা মুবারকের অসম্মান হয়ে যাবে, আর অসম্মান হলে পরে আল্লাহর সম্মুখে আমরা যেতে পারবো না। হযরত ইসরাইল সাল্লাম আল্লাহর কাছে আবার এসে বলছে, বলে আল্লাহ গো, আমার নবীজির আত্মা মুবারকটা কোথায় রাখবো? বলুন না, বলুন না, বলুন না। তখন বলতে চাও গো ইসরাইল সাল্লাম, তুমি সোনার মদিনায় সোনার উপরে নবীর আত্মাটা রেখে দাও। বাবা যে সোনার মদিনাতে সোনার উপর রাখতে যাবেন আমার নবীর আত্মাটাও। শোনাতে বলতেছে ও গো ইসরাইল সাল্লাম, আমার উপরে নবীর আত্মা মুবারকটা রাখিও না। হযরতে ইসরাইল সাল্লাম বলতেছে, বলে গো সোনা কেন রাখবো না বলো না। সোনা তখন বলতেছে, আমি হলাম সোনা, কত মেয়েদের গলাতে আমি ব্যবহার হব, আমি সোনা কত মেয়েদের মাজাতে ব্যবহার হব, আমি সোনা কত মেয়েদের কানেতে ব্যবহার হব, আমি সোনা কত মেয়ের লাখেতে আমরা ব্যবহার হব। আমার নবীজির আত্মা মুবারকটাকে অসম্মান করা হবে। আপনি নবীজির আত্মা মুবারকটা নিয়ে যান। আবার আল্লাহর পাক আল্লাহ তাআলার কাছে বলছে, আল্লাহ গো সোনার উপরে নবীজির আত্মা মুবারকটা রাখা হলো না। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কেরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ও ইসরাইল আলাইহিস সালাম, তবে এক কাজ করো গো, আমার নবীজির আত্মা মুবারকটা যেখান থেকে নিয়ে এসেছো আবারও সেই জায়গায় রেখে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হাদরা, জিন্দাবাদ। এই সোনা মানিকেরাও গো আমার মা কালাও, যখন বাবাজি সোনাটা আপনার কিনা নবীজির আত্মা মুবারকটা নিয়েছেন, নবীজির যেই জায়গাতে আত্মা মুবারকটা ছিল বাবা দিয়ে দেওয়া হলো। তাই সুন্নিদের আকীদা, ফেরেশতাদের আকীদা, তাবেঈনদের আকীদা, সাহাবাদের আকীদা, ওলিদের আকীদা, সুন্নিদের আকীদা, আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখনো জিন্দা আছে। এই জান্নাতি বাগানে কতজন নারী আছে, কতজন পুরুষ আমি আছে আমার নবী মুস্তাফা মদিনা থেকে দেখতে পায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যারা ওয়াহাবি, যারা লামাযাবি, যারা দেওবন্দি, তাদেরকে বলবো, বলে ভাই আমার নাম মাওলানা ওবায়দুল ইসলাম জামালি, আপনাদেরকে আমি বলতে চাই, তোমাকে বুকে টেনে নিয়ে হাদিস কোরআন থেকে আমি বুঝাবো, তোমাকে আমি জানাবো, বুখারী থেকে তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, প্রত্যেকটা কিতাব থেকে তোমাকে দলিল দিয়ে যাব। কিন্তু তুমি নবীর প্রতি তুমি বেসম্মান করো না, মরার পর জান্নাত দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত নসিবে জুড়বে না। এই ওয়াহাবিরা জান্নাতি নয়, লামাযাবি জান্নাতি নয়, দেওবন্দি জান্নাতি নয়, জান্নাতি হচ্ছে ইয়ারাই যারা আহলে সুন্নাতুল জামাত। এটা জোরে বলবেন না? জান্নাতি দল হচ্ছে সুন্নি জামাত। সুন্নি জামাতেরা বাবা নবীকে মহব্বত করে, সুন্নি জামাতেরা আল্লাহর ওলিকে মহব্বত করে, সুন্নি জামাতেরা ইমামে হুসাইনকে মহব্বত করে, সুন্নি জামাতেরা আহলে বায়াতকে মহব্বত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। কে বলছেন বাবা? জি, নবীজি যখন আত্মা মুবারকটা দেওয়া হলো, আচ্ছা আপনাদের কাছে একটা প্রশ্ন করলাম, আমার নবীজির জানাজার নামাজ হয়েছে না হয়নি? এই জানা আছে কিছু? একটু শিখেন, শিখেন, গান বাজনাতে যায়েন না, একটু ইসলাম ধর্ম নিয়ে একটু চর্চা করেন। আমার নবীজির জানাজার নামাজ হয়েছে না হয়নি? ওয়াহাবিরা বলে নবীজির জানাজার নামাজ হয়েছে, সুন্নিরা বলে নবীর জানাজার নামাজ হয়নি। আরে বোকা, জিন্দা মানুষের কি জানাজা হয়? জোরে বলেন না? জিন্দা মানুষের জানাজা হয় না, মরা মানুষের হয়। ফেরেশতাদের আকীদা, তাবেঈনদের আকীদা, সাহাবাদের আকীদা, ওলিদের আকীদা, সুন্নিদের আকীদা, নবী মুর্দা নয়, জিন্দা। তার জন্য আমার নবী মুস্তাফার জানাজার নামাজও হয় না। এটা জোরে বলবেন না? আমার নবী মুস্তাফাকে যখন বাবাজি লাশটা যখন বের করা হলো, সমস্ত ফেরেশতারা নবীর প্রতি দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবাজি সালাতু সালাম পড়তেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সালাতু সালাম পড়তেছে। আমার নবী মুস্তাফার জানাজার নামাজ হয় নাই, নবী জিন্দা আছে তার জন্য। জোরে বলেন। এক ওয়াহাবি দল বলছে নবী জামানাতে, বলছে নবী মারা গেছে। উমারে ফারুক তো রাগ বুঝতে পারছেন, তালওয়ার নিয়ে এসেছে, কে বললি নবী মারা গেছে? আমার নবী মারা যায়নি,
চলে আয় আমার সামনে বল কে নাবিক মারা গেছে, তোর গর্দান কেটে জমিনে ফেলিয়ে দিব। উমারে ফারুকের এত সাহস ছিল বাবা, বুঝতে পারা গেছে কিছু। তো নবী যখন ইন্তিকাল হলেন বাবা, ইন্তিকাল হওয়ার পর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করছেন, 1 2 3 4 দিন গুনছে। কেন? আমার নবীজি বলেছেন, বেটি আমার ইন্তিকালের পর তোমার 6 মাস পরে ইন্তিকাল হবে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাম ও সুরামানিকেরাও, পবিত্র রমজান মাস বাবাজি আপনার কিনা প্রবেশ করলেন। পবিত্র রমজান মাস যখন আসলো, প্রথম রোজাতে বাবাজি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তিকালের টাইম আর একদিন। কদিন? একদিন। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাম ও মা কালা শুনে যান মারাতের বেলায় যখন বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাম আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ইমাম হাসান ইমাম হোসেনকে ডেকে বলছে, বেটা রাগো তোমাদের যত পোশাক আছে সব পোশাক নিয়ে এসো বেটা। ইমাম হাসান ইমাম হোসেন বলতে, গো মা জাননি হঠাৎ করে আমাদের সব পোশাক বলে নিয়ে আসতে বলছেন কেন? আবার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে, গো বেটারা তোমাদের জামা পোশাকগুলো একটু কালো ময়লা হয়ে আছে, নিয়ে এসো তোমাদের পোশাকগুলোকে ভালো করে ধৌত করে দি। ইমাম হাসান ইমাম হোসেনের বাবাও পোশাকগুলো ভালো করে বাবা ধুতেছে। ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা আপনি তো আমাদের জামা খাসলে পরে একটা দুটো তো জামা খাচ্ছেন, আজকে তো সব ঝেড়ে জামাগুলো পরিষ্কার করে দিলেন গো মাও। বেরাদার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছ, গো বেটারা আমি কিসের জন্য তোমাদের জামাগুলো খাচ্ছিলাম তুমি কি জানো? তখন বলতেছে, বলো গো আমার মা জাননি, আমরা তো সেটা জানি না কিসের জন্য জামাগুলো খাচ্ছো। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাম বেটাদেরকে বলছে না, বেটারা কান্না করতে লাগবে। বেরাদর ইসলাম জামাগুলো খাঁচা হলো। বেরাদর ইসলাম ইমাম হাসান ইমাম হোসেনের জন্য বাবাজি এত গাদিগুলো রুটি বানিয়ে দিল। আমার বেটারা আমি যদি ইন্তিকাল করি হয়তো আমার বেটারা ঠিকঠাক খেতে পাবে কি তার কোনো গ্যারান্টি নাই। বাবাজি মুসলমান ভাইরা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জি বাবাজি যে আপনার কিনা রুটি গড়ায় খোলা, খোলা মানে বুঝেন তো, রুটি গড়ায় এই রুটি গড়া খোলা এবং বাবা যে জাল দেওয়ার লকড়ি রুটিগুলো গড়াতে গড়তে বাবা যেগুলার লকড়িগুলো বেঁচে গেছিল খোলাটা আপনার রাখা এখনো মক্কাতে গেলে দেখা যায়। সুবহানাল্লাহ, বেশক বেশক। এই সোনামানিকেরা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে বলছেন, স্বামী গো আমার তো কালকে ইন্তিকাল হয়ে যাবে। ও স্বামী আমার, তবে শুনুন নাও আমার বেটাদেরকে ঠিকভাবে দেখভাল করবেন। ও গো আমার স্বামী আপনি ঠিকভাবে দেখভাল করবেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে দে বলছে, বলো বিবি খাতুনে জান্নাত, তবে শোনো গো তোমার মতো বিবি পাওয়া কঠিন ভাগ্যের ব্যাপার। ও বিবি গো তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছো, আমি তা থাকতে পারবো না। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, বলো গো স্বামী আমার আব্বা জান আমাকে বলে গেছিল আমার আব্বা জানের ইন্তিকালের পর আমারও 6 মাস পর ইন্তিকাল হবে, তারই জন্য আমার ইন্তিকালের টাইম হয়ে গেল। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছি, বলো গো আমার স্বামী আমি যখন পর্দার আড়াল হব, আমি যখন ইন্তিকাল করব, আমার জানাজার নামাজটা রাত্রি বেলায় পড়ায় দিবেন। এবং দ্বিতীয় নাম্বার কথা হলো আমি যখন ইন্তিকাল করব রাতারাতি আমাকে দাফন করায়া দিও। ওগো স্বামী আমার, আমার চেহারা যেন কোনো পুরুষে না দেখে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি মুসলমান হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি বলতেছে, বলো গো আমার বিবি, তবে শোনো গো শোনো ইমাম হাসান ইমাম হোসেন তোমার জন্য যে কান্না করবে
ওগো আমার স্বামী, আবার বেটা দুটোকে একটু ঠিকভাবে দেখা দেখে করবেন। আমার বেটাদের সমস্ত জামাগুলো খেচে দিয়েছি, আমার বেটাদের জন্য অনেকগুলো রুটি বানিয়ে দিয়েছি, যদি কান্না করে রুটিগুলো আপনি খাওয়াবেন। এরম ভাবে বাবা স্বামীর সঙ্গে কথা বলতে 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 বাবা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মিজানুর রহমান বাবা নামে দিয়েছে 1000 টাকা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। মিজানুর রহমান দিয়েছে 1000 টাকা। বাপের নামে আল্লাহ তার আব্বাকে জান্নাতি বানিয়ে নিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। মুসলমান ভাইরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, বলো স্বামী গো, আমি ঘরের ভিতরে ঢুকে গেলাম, আমার ইন্তিকালের টাইম হয়ে গেল। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়নামাজ নিয়ে ঘরের ভিতরে গেলেন। বাবা 2 রাকাত নফল নামাজ পড়লেন, আল্লাহর কাছে দোয়া করতেছে, বলে আল্লাহ গো, ও গো রব্বুল আলামিন, আমি যেদিন দুনিয়াতে জন্ম নিয়েছিলাম, জন্ম নেওয়ার পর থেকে আমি যেদিন থেকে সাবালিকা হয়েছিলাম, ও গো আল্লাহ, সেই দিন থেকে আমার চেহারা কোনো পুরুষে দেখেনি, এমনকি আমিও কোনো পুরুষের চেহারা দেখেনি। জোরে বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান ভাইরাও তখন বলতেছে, বলে আল্লাহ গো, আমার চেহারা যেন মালাকুল মাউত না দেখে। মালাকুল মাউত হযরতে ইসরাইল আলাইহিস সালাম, অনেকে আবার বলে আজরাইল, বলে না, কিন্তু শব্দটা আজরাইল হবে না, ইসরাইল হবে। বাবা অনেক বক্তাদের মুখে শুনতে পাবেন, দেখবেন আজরাইল বলে, কিন্তু আজরাইল নয়, ফার্সিতে আছে ইসরাইল। বাবাজি মুসলমান, হযরতে ইসরাইল আলাইহিস সালাম বলছে, আল্লাহ গো, মালাকুল মাউত হযরতে ইসরাইল আলাইহিস সালাম আমার যেন জান কবজ না করে। বলছে আল্লাহ, আল্লাহ গো, আমার জানটা কবজ করেন আপনার কুদরতি দ্বারা। সুবহানাল্লাহ। কোন কিতাবে লেখা আছে হযরতে ইসরাইল আলাইহিস সালাম মা ফাতেমার জান কবজ করেছিল, আবার কোন কিতাবের মধ্যে বলতেছে, বলে না, আল্লাহ পাক আল্লাহ তাআলা কুদরতি দ্বারাই মা ফাতেমার জানটা কবজ করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরও, যখন বাবা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কুদরতি দ্বারাতে আল্লাহ পাক আল্লাহ তাআলা মা ফাতেমা জানটা কবজ করে নিল, এদিকে বাবা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা মা ফাতেমা লাশটাকে বাইর করে নিয়ে আসতেছে। ইমাম হাসান ইমাম হোসেন বাবা বিছানায় আরাম করতেছে। বাবা বেরাদার ইমাম হাসান ইমাম হোসেন যখন বিছানা থেকে উঠে এসে দেখতেছে, কি ব্যাপার, মা কোন শুয়ে আছে। ইমাম হাসান ইমাম হোসেন কি বলছো গো মা জাননী, মা মা গো, আপনি ঘুম পাড়তেছেন কেন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চোখের পানি ফেলায় বলছে, বেটারা, তোমার মা দুনিয়ায় আর নাই। ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, বলো গো আব্বা জান, তারই জন্য আমার মা আমাদের জন্য সব পোশাকগুলো খেসে দিয়ে গেল। ও গো আব্বা জান, তারই জন্য আমার মা বেশি করে রুটিগুলো গড়িয়ে দিয়ে গেল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছো, গো বেটারা, দুঃখ পেও না, সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে, অন্ধকার কবরে যেতে হবে, অন্ধকার কবরে যেতে হবে। একজন মা আমাদের যে 100 টাকা আল্লাহ গতিনা দানটা কবুল করে নিন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। এ বাবাজি মুসলমান, ইমাম হাসান ইমাম হোসেন যখন বাবা মার জন্য কান্না করতেছে, বলো গো আব্বা জান, মা ছাড়া তো বাঁচা যায় না। ও ভাই, যার দুনিয়াতে মা বেঁচে নাই তাদেরকে বলবো, ভাই প্রত্যেকদিন শুক্রবার সকালে মায়ের কবরটা জিয়ারত করতে যান। আপনি যদি জিয়ারত করতে যান, মা জননী খুশি হয়, আর মা জন তো খুশি হয়তো হয়, তবে আল্লাহ পাক আরো বেশি খুশি হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা ফাতেমা জানটা তিনি ইন্তিকাল করলেন। ইন্তিকাল পরে বাবা ইমাম হাসান ইমাম হোসেনের বয়স বাবাজি প্রায় 24 বছর হলো। কত বছর বললাম? 24। ইমাম হাসান ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কি করলেন, হযরত আলীকে বলছে, আব্বা জান, আমার নানাজির একটু রওজাতে যাব।
হযরত আলী বলছে তোমার নানা রওজা যাবো? বলে হ্যাঁ। তাই বলতেছেন নবী রওজা শরীফ, জোরে বলেন নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। আরো শের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, ও গো মদিনাওয়ালা, জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনাওয়ালা করো করুণা, ও গো মদিনাওয়ালা করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। যারা নবীর নামে দুরূদ পড়ে যাবে তারা মদিনায় চলে, জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর দিওয়ানা, যারা নবীর দিওয়ানা যাবে সোনার মদিনা, যারা নবীর দিওয়ানা যাবে সোনার মদিনা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। বাবাজি মুসলমান ভাইরাও, ইমাম হাসান ইমাম হোসেন বলছে আব্বা গো আমার নানাজি রওজাতে যাব। ইমাম হাসান ইমাম হোসেন নানাজির রওজাতে গিয়ে বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, গো নানা জান, ও গো নানা জান, ও গো নানা জান আপনার সঙ্গে কথা বলা ইচ্ছা করতেছে, ও গো নানা জান একটু কি আমাদের সঙ্গে কথা বলবেন? আমার নবী মুস্তাফা রওজা মুবারক থেকে বলতেছে ইয়া হোসেন, এ হোসেন বলো, ও গো আমার নাসে রাসূলরা কি কথা বলবে বলো। ইমাম হাসান ইমাম হোসেন বলছে গো নানা জান বহুত দিন ধরে আপনার সঙ্গে কথাবার্তা হয় না। রাবিয়া বেওয়া দিয়েছে স্বামীর নামে 500 টাকা। একবার দূর করুন আল্লাহ পার মোহাব্বত, এবং আমাদের দিলে যেন আহলে বায়াতের যেন মোহাব্বত নিয়ে যেন অন্ধকার কবরে যেতে পারি, জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেরাদার, ইমাম হাসান ইমাম হোসেন নবীর রওজাতে গেছেন। ও নানা জান, ও নানা জান একটু কথা বলুন। আমার নবী যে বলতেছে এ নওয়াজে রাসূলরা কি, ও গো নানা জান আমাদের তো আস্তে আস্তে টাইমটা কাজে আসতেছে, কারবালায় যুদ্ধ যাব। আমার নবী যে বলতেছে গো ইমাম হোসেন তবে শোনো গো, তোমাদেরকে কারবালা যুদ্ধ করার জন্য, আমার উম্মতের জন্য, ইসলামকে জিন্দা রাখার জন্য আমি তো রেখে দিয়ে চলে এসেছি, পর্দার আড়াল হয়ে গেছি। ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে বলো গো নানা জান একটু দোয়া করবেন, আমরা জানো কারবালায় যুদ্ধ করতে পারে। আমার নবীজি বলতেছে ও ইমাম হোসেন কারবালায় যুদ্ধ ঠিকই করবে, কিন্তু কারবালাতে তুমি গর্দান দেবে ইসলাম জিন্দা করার জন্য। সুবহানাল্লাহ। আবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার নবীজি বলতে চোখ ইমাম হাসান ইমাম
ইমাম হোসেন যাও তোমার নানা যে তোমার আম্মা জানের একটু রওজাতে যাও, জান্নাতুল বাকিতে যাও, যাওয়ার পরে তোমার মা একটু রওজাটা জিয়ারত করে নাও। বাবাজি রওজাতে গেলেন, যাওয়ার পরে ইমাম হাসান ইমাম হোসেন বলছে গো মা জাননী, মা জাননী আপনার সঙ্গে বহুত দিন ধরে কথা হয়নি গো মা। ও গো মা একটু কি কথা বলবেন নাকি? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমার বেটারা তোমরা শোনো গো, আমি তোমাদের কাছ থেকে বিদায় হয়েছে ঠিক, আমি মা ফাতেমা জান্নাতুল বাকি থেকে তোমাদেরকে দেখতে পাই। সুবহানাল্লাহ। বেশক এই বেটা চিন্তা নাই, আমি তো তোমাকে 3 বার দান করে দিচ্ছি কারবালার ময়দানে, এবং কিনা কারবালায় যুদ্ধ করবে এবং কারবালাতে তুমি শহীদ হয়ে যাবে, তুমি ইসলামটাকে জিন্দা রাখবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দিন জারাত আছে বাবা, বহুত লম্বা ঘটনা। এদিকে বাবা যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা মসজিদে কুফাতে বাবা ইমামতি করতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে কুফাতে আপনার ইমামতি করতেন। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার কাজ ছিলেন ইসলাম প্রচার করা। এই তোমরা কোথায় কে আছো নামাজ পড়ো, তোমরা আল্লাহকে ভয় করো, এবং আমার শ্বশুর আব্বা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে তোমরা তার প্রতি ঈমান আনো, কলমা পড়ে মুসলমান হও। এরকম ভাবে বাবাজি হযরত আলী প্রচার করতেন। কিন্তু বেরাদর ইসলাম হযরত আলীকে মারার জন্য কিছু কাফেরের দলেরা বুঝতে পারলেন বাবা, একটা প্ল্যান করলো যে আলীকে কিভাবে মারা যায়। একজন কাফের বলছে যে এক কাজ করেন, হযরত আলী তো নামাজ পড়তে যায়, তো রাস্তাতে ধরে ওকে কতল করেন। আবার কোন কাফের বলছে যে এক কাজ করেন, হযরত আলীর আপনার পানির সঙ্গে বিষ মিশিয়ে দেন। কে বলছে না ও করলে হবে না, হযরত আলী যখন মসজিদে কুফাতে যখন নামাজ পড়াবেন, ইমামতি করবেন, ওই ইমামতির সময়তে তাকে মাথা আঘাত করে তাকে দুনিয়া থেকে চিরে বিদায় করতে হবে। কাফেরদের বাবাজি তাদের একটা ছলনা, তাদের একটা আপনার বুদ্ধি এটে নিয়েছে যে আলীকে এই রকম ভাবে মারবো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা দেব মসজিদে কুফাতে বাবা নামাজ পড়াতেছেন বাবা। কিন্তু বাবা মুসাল্লি সেজে আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেছনে বাবা নামাজে দাঁড়িয়ে আছে। দেখবেন বাবা কিছু কিছু মানুষ মসজিদে নামাজ পড়তে যায় ইমামের ভুল ধরার জন্য, কিছু কিছু মানুষ আছে বাবা মসজিদে নামাজ পড়তে যায় বাবা জুতা চুরি করার জন্য, আছে না নাই? কিছু কিছু মানুষ আছে বাবাজি মাওলানাদের আপনার ভুল ধরার জন্য যায়। কিন্তু বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি গ্রাম এ সোনা মানিকেরাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, এইরকম ভাবে একজন মুনাফিক বাবাজি সেজে কুজে বাবা মসজিদে কুফার ভিতরে গেছে। বাবা তার কাছে বিশাল বড় একটা তলোয়ার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা যখন সেজদা দিতে গেছে, ওই মুনাফিক কাফের দলটা বাবা আপনার সেজদা থেকে উঠে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার উপরে আঘাত করে দিয়েছে। যেমনই মাথার উপরে আঘাত করে দেওয়ারে বাবা অমনি আপনার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজটা বাবা যে আপনার খতম করলেন। খতম করার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যাই নামাজের উপর বাবাজি পড়ে গেল। পড়ে যাওয়ার পরে মাথা থেকে দরদর করে বাবা রক্ত বেরোতেছে। বাবাজি নবীর সাহাবীরা হযরত আলীকে বাবা আপনার ঘেরাও করে নিয়েছে। কে মেরেছে, কে আঘাত করলো, কিন্তু মুনাফিক আর থাকে রে বাবা। হযরত আলীর মাথাতে তলোয়ার বাড়ি একটা মেরে দিয়া কোথায় যেন চলে গেছে। এদিকে বেরাদার ইমাম হাসান ইমাম হোসেনকে খবর পাঠানো হলো, ওগো ইমাম হাসান ইমাম হোসেন তোমার আব্বা জানের কে জানো মারার প্ল্যান করেছে, তোমরা আর থেকো না, তাড়াতাড়ি করে কুফার ভিতরে আসো। কুফার ভিতরে যখন বাবা আসা হলো, আসার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, ওগো আব্বা জান, ওগো আব্বা জান কে আপনার মাথাতে আঘাত করেছে বলুন না। একবার শুধু বলে দিন, ওই মুনাফিকের দলেদের আমি গর্দান কেটে জমিনে ফেলায়া দেব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ওগো বেটারা আমি তো নামাজ পড়তেছিলাম, আমি তো দেখি না নামাজের দিকে ধ্যান ছিল। এ বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে
কাছে বলো গো আমার বেটারা তবে শোনো গো আমি মনে হয় আর দুনিয়ায় বাঁচবো না, আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় নেব। বাবা আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হাসান ইমাম হোসেনকে বলতেছে, ও বেটারা তোমরা শোনো গো, তোমাদেরকে দুনিয়াতে রেখে গেলাম আর আমার বেটা ইমাম হাসানকে আমি সিংহাসন দিয়ে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদর সুবহানাল্লাহ। সামানে কেরাম, বাবা বহুত বড় আপনার লম্বা ঘটনা। 3 দিনে বাবা কারবালা ঢোকা যায় না, ছেড়ে ছেড়ে করতে হয়েছে। বাবা যে মুসলমান একবার দূরে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এখানে লিখেছে সাকির উদ্দিন, নাকি সাকির উদ্দিন 2000 টাকা বাকি। নারে তাকবীর। আল্লাহু আকবার। ছেলেটাকে যে দিয়েছে, হ্যাঁ ও সুবহানাল্লাহ। সাকির উদ্দিন দিয়েছে 2000 টাকা বাকি। আল্লাহ গো যার সাথে জেনে দিয়েছে দান, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এ সোনা মানিকেরা, যখন বেরাদার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবা দে আরো অনেক ঘটনা ছিল, বাবা ছেড়ে দিলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা দি দুনিয়া থেকে যখন বিদায় নিল, বিদায় নেওয়ার পরে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা সিংহাসন চালাতে লাগলো। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এদিকে বাবা এজিদ তার কত লোভ, তার কত বাবা সিংহাসনের উপরে বাবা তার কত লোভ। এ ভাবতেছে কেমন করে পাওয়া যায়, একবার যদি সিংহাসনটা পাওয়া যায় তাহলে পরে আমি গোটা এলাকা রাজত্ব করব, আমি বাদশা হয়ে যাব, আমি কমান্ডার হয়ে যাব। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এই কথা যখনই বলার পরে বেরাদর ইসলাম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা দি 1 নয় 2 নয় 6 মাস চালালেন। যখন আমাদের এখন ওই মোদী সরকার, এখন মোদী সরকার যদি বলে ওই যেটা আইন করা করবে সেটাই হবে, নাকি বলছে? যখন বাবাজি মোদী সরকার যখন আসলো তো 500 টাকার নোট, 1000 টাকার নোট সবকে বন্ধ করে দিয়ে একটা 2000 টাকা নোট বের করলো, আপনার 500 টাকার নোট বের করলো, করলো না? তো বাবাজি এজিদের আব্বার নাম কি ছিল? এজিদের আব্বার নাম ছিল আমিরে মুয়াবিয়া। এই আমিরে মুয়াবিয়া বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, কিছু কিছু ওয়াহাবি লামাযাবি এরা বলে যে আমিরে মুয়াবিয়া নাকি কাফের ছিল, জোরে কর নাউজুবিল্লাহ। কিন্তু আমিরে মুয়াবিয়া ছিল নবীর সাহাবী, আর আমিরে মুয়াবিয়ার বেটা ছিল এজিদ, এ ছিল কাফের। জি বাবাজি মুসলমান। আচ্ছা বাবাজি এর মনে হয় দান দিবে মনে হয়। আচ্ছা বলুন তো কে কে দান দিবেন, একটু চড়াচড় করে লেছেন তো। কি নাম? আরিফুল আরিফ, মোহাম্মদ আরিফ শেখ দিয়েছে 500 টাকা।